আজকে যারা এই সমাজকে সংস্কার করতে চায় তারা হলে বিশ্বনবীর উম্মত। যারা এই সমাজকে সংস্কার করতে চায়, যারা এই সমাজকে ভালো পথ দেখাতে চায়, যারা সমাজে বৈষম্য চায় না, এরা হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। যারা সমাজের ন্যায় নীতি এবং বিচারকের মাধ্যমে যারা থাকতে চায় তারা হলো সমাজের ভালো মানুষ। আর যারা সমাজে বৈষম্য তৈরি করে, যারা সমাজে ফিতনা সৃষ্টি করে, যারা সমাজে খুন খারাপি হত্যা সৃষ্টি করে, এরা হলো জামানার সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, যারা সমাজের ভিতরে সত্য কথাগুলো প্রচার করে, যারা সমাজে অন্যায় হতে দেয় না, যারা সমাজে ভালো কথাগুলো প্রচার করে, যারা সমাজে ভালো কাজগুলা করে, এরা হলো ওই জামানার সবচেয়ে বড় মুজাহিদ। সুবহানাল্লাহ বলবেন না? ওই জামানার সবচেয়ে বড় মুজাহিদ হলো যেই সন্তানরা, যেই ছেলেরা আজকে কোটা বিরোধী আন্দোলন করেছে, যারা বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, এরা হলো এই বাংলার জমিনের মুজাহিদ। আর যারা ওই কোটা বিরোধী আন্দোলনে যারা আমার ভাইয়ের উপর যারা গুলি করেছে, আমার ভাইয়ের উপর যারা রক্তাক্ত করেছে, যারা গুলি চালিয়েছে, লাঠি চার্জ করেছে, এরা হলো এই বাংলার জমিনের সবচেয়ে বড় সন্ত্রাসী আর টেররিজম। যারা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছিল, ওই ছোট্ট ছোট্ট ভাইয়েরা যারা রাস্তাকে নিরাপদ করার জন্য আন্দোলন করেছিল, ওই ভাইয়েরা হলো এই জামানার মুজাহিদ। আর নিরাপদ সড়ক আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা লাঠি চার্জ আর গুলি করেছে, যাদের বুকগুলা ঝাঁঝরা করে দিয়েছে। আর আপনারা শুনে রাখেন, যারা নিরাপদ সড়কের জন্য যারা আন্দোলন করেছে, এরা হলো এই জামানার সবচেয়ে বড় মুজাহিদ। আর নিরাপদ সড়কের আন্দোলনে যারা গুলি চালিয়েছে, এই জামানার সবচেয়ে বড় সন্ত্রাসী হলো তারা। ইসলামকে কায়েম করার জন্য দিনের প্রয়োজনে যারা রিস্ক নিয়ে কথা বলে, দিনের প্রয়োজনে কোরআনের ময়দানে যারা কথা বলে, এই জামানার শ্রেষ্ঠ মুজাহিদ হলো তারা। আর কোরআনের মাহফিল গুলা যারা ভঙ্গ করে দেয়, যারা আলেমদেরকে ফাঁসিতে ঝুলাতে চায়, যারা আলেমদেরকে জেলে দিতে চায়, তাহলে জেনে রাখবেন যারা কোরআনের পক্ষে কথা বলে, এই জামানার শ্রেষ্ঠ মুজাহিদ হলো তারা। আর যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে উলামায়ে কেরামকে যারা জেলখানায় বন্দী করে দেয়, এরা হলো এই জামানার সবচেয়ে বড় টেররিস্ট আর হলো সন্ত্রাসী। এরা হলো জামানার সবচেয়ে বড় টেররিস্ট আর সন্ত্রাসী। নিজের দেশটাকে বাপের দেশ মনে করো কেন? নিজের দেশটাকে কেন বাপের দেশ মনে করো? আজকে তুমি, আমার কষ্ট লাগে এই কথাগুলো বলতে, যে এই কারণে যে কোনো দলের মানুষ হতে পারি, যে কোনো মানুষ হতে পারি, আমি চাই না আমার কোনো ছাত্রলীগ ভাই তারা তার মায়ের বুক খালি করে তারা পরপারে চলে যায়। আমি কোনো চাই না কোনো মানুষের গলিতে কোনো সাধারণ ছাত্র মানুষ ইন্তেকাল করুক। আমি চাই না যারা সরকারি প্রশাসনের লোক আছে তারা কোনো মানুষ মারা যাক। আমি চাই না রেপ মারা যাক। আমি চাই না পুলিশ মারা যাক। আমি চাই না ছাত্রলীগ মারা যাক। আমি চাই না যারা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যোগ দিয়েছিল সেই মানুষ মারা যাক। আমি চাই না এদেশের সাধারণ কোনো মানুষের উপর গুলি চলুক। কিন্তু আপনি আজকে 80% কোটা ছাত্রদেরকে দিলেন, কেন এই কথাটা আপনি আরো এক সপ্তাহ আগে আপনি কেন বললেন না? যে কথাটা আপনি আজকে বলেছেন যে 80% কোটা ছাত্রদেরকে আপনি দিতে চান, সত্যি কথা আল্লাহর কসম করে বলছি, আপনি এই কথাটা যদি এক সপ্তাহ আগে যদি ছাত্রদেরকে বলতেন, তাহলে আপনার না ছাত্রলীগ মারা যেত, না কোনো প্রশাসনের মানুষ মারা যেত, না কোনো সাধারণ ছাত্রের বুক খালি হয়ে যেত। আপনি মুক্তিযুদ্ধের ধোঁয়া উঠিয়ে, উন্নয়নের ধোঁয়া উঠিয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন। আপনি যদি দেশকে এত ভালোবাসেন, আপনি যদি দেশের মানুষকে যদি এত ভালোবাসেন, তাহলে আপনার মুখ থেকে এক সপ্তাহ আগে 80% কোটার কথা বের হতো। যেহেতু এক সপ্তাহ আগে 80% কোটার কথা বের হয় নাই, তাহলে আপনি হলেন সবচেয়ে বড় সন্ত্রাসী, আর আপনি হলেন সবচেয়ে বড় রাজাকার। এদেশের কোনো মানুষ রাজাকার হতে পারে না। আপনি হলেন সবচেয়ে বড় রাজাকার, তার কারণ আপনি দেশকে কখনোই ভালোবাসেন নাই। আপনি প্রধানমন্ত্রী, আপনি দেশের মানুষকে বুকে আগলে রাখবেন, আপনাকে সবাই মা ডাকে, আপনি দেশের মানুষকে আগলে রাখবেন, তা না করে আপনি দেশের মানুষকে দুই ভাগ করে দিয়ে এক ভাগ ছাত্রলীগকে দিয়ে দিয়েছেন, এক ভাগ পুলিশকে দিয়েছেন, আরেক ভাগ সাধারণ মানুষকে দিয়ে লুটে পুটে খাচ্ছেন। বাংলার জমিন থেকে ছেড়ে দিতে হবে যে কোনো সময়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো,
যারা এই সমাজের স্বৈরাচার, যারা এই সমাজের স্বৈরাচার শাসক ছিল, তারা এই জমিনের ভিতরে কেউ টিকে নাই। স্বৈরাচার আবু জাহেল ছিল, এই জমিনে টিকে নাই। স্বৈরাচার নমরুদ ছিল, এই জমিনে টিকে নাই। স্বৈরাচার ফেরাউন ছিল, এই জমিনে টিকে নাই। তারা ইসলামের সঙ্গে বিয়াদবি করেছে টুডে এন্ড টুমরো, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা এদেরকে পতন বানিয়ে নির্লজ্জ জাতিতে পরিণত করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এমন দল কোন যে দলের মানুষ মরলে সবাই আলহামদুলিল্লাহ পড়ে, কেউ ইন্নানিল্লাহ পড়ে না। বিশ্বনবী বললেন, শোনো, কোন মানুষ যদি মারা যায়, আর মারা যাওয়ার পর, ওই মানুষ মারা যাওয়ার পর কোন মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বুখারীতে হাদিসে বলেন, বুখারীর হাদিসে বলেন, তাহলে ওই মানুষের জন্য জাহান্নাম তার উপর ওয়াজিব হয়ে যায়, তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কোন মানুষ মরার পর যদি কেউ ইন্নানিল্লাহ না বলে, যদি বলে আলহামদুলিল্লাহ এই মানুষটা মারা গিয়েছে, ভালো হয়েছে, তাহলে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আপনারা সোনার টুকরা, কোন মানুষ ফেরাউন নাম রাখে? আজ পর্যন্ত দেখছেন কোন মানুষ ফেরাউন নাম রাখতে? আবু জাহেল নাম রাখতে কোন মানুষকে দেখেছেন? হামান, নমরুদ, কারুন, কোন মানুষকে দেখেছেন এসব নাম রাখতে? তার কারণ এই সমস্ত মানুষগুলা এত নিকৃষ্ট আর জঘন্যতম ঘৃণিত হয়েছেন যে তাদের নামটাও মানুষ গালি হিসাবে ব্যবহার করে। এই সমাজের মানুষগুলা সাবধান হয়ে যান। এই সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। তার কারণ হলো ফেরাউন, হামান, নমরুদ নামগুলা যেমন ঘৃণিত হয়েছে, আজকে যে কার্যকলাপ আপনারা করতেছেন, আপনাদের নামটাও সমাজে ঘৃণিত হয়েছে, সমাজে ঘৃণিত হয়েছে। যে ছাত্রলীগ আমার মায়ের বুক খালি করে, এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দেন। যে ছাত্রলীগ আমার বোনের উড়না ধরে টানাটানি করে, এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দেন। যে ছাত্রলীগ আবরার ফাহাদের মতো বুয়েটের ছাত্রকে পিটিয়ে হত্যা করে, নিষিদ্ধ করে দেন। যে ছাত্রলীগ ঢাবিতে ঢাকার বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে রাতের আধারে অন্ধকারে যারা আক্রমণ করে, ছাত্রলীগ নিষিদ্ধ করে দেন। যে ছাত্রলীগ মানুষকে সম্মান করতে পারে না, নিষিদ্ধ করে দেন। যে ছাত্রলীগ চাইনিজ কোরআন নিয়ে রাস্তায় ঘুরে, ছাত্রলীগ নিষিদ্ধ করে দেন। আর যদি নিষিদ্ধ করতে না পারেন তাহলে আপনি চলে যান, তাও এই সমাজের মানুষকে মুক্তি দেন। এই সমাজের মানুষকে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করেন। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। এই স্বৈরাচারের পতন, এই সমাজের স্বৈরাচারের পতন যুগে যুগে হয়েছে, আজ নয় কাল এদের পতন হবে, বলেন ইনশাআল্লাহ। কোরআনের ময়দানে ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে, জনমত গঠন করতে হবে ইসলামের জন্য। আজকে যে কয়জন মানুষ আছেন, এই কয়জন মানুষই ইসলামের জন্য কাজ করবেন। আপনি আপনার দিক থেকে শুরু করেন, ইনশাআল্লাহ ইসলামের দিকে এগিয়ে যাবে। আপনারা ভাবতেছেন আজকে ছাত্ররা আন্দোলন করতেছে, আমাদের আন্দোলন না। আজকে যারা সন্তানের যারা বাবা আছেন, এই সন্তান যখন 10 বছর পর, যখন 20 বছর পর যখন ভার্সিটিতে পড়বে, কে জানে কার সন্তান কোথায় পড়বে? আপনি তো জানেন না আপনার ছোট্ট সন্তানরা 10 বছর পরে কোথায় যাবে, 20 বছর পরে কোথায় যাবে। একটা যৌক্তিক আন্দোলন যে আপনার 56% কোটা তাদের নাতিপুতিরা খাবে, আর বাকি 56 গেলে আর কত পার্সেন্ট থাকে? 44% থাকে। এই 44%-এর ভিতরেও আমার দেশের যে প্রশ্নপত্রের অবস্থা, যে এইখানে আপনার এক দেশে লুক নিবে, এক জায়গায় লুক নিবে 500 জন, আর আমার দেশের যারা বড় বড় চেয়ারে যারা বসে আছে, যেখানে লুকি নিবে 500 জন, সেইখানে 700টা প্রশ্নের কপি বিক্রি করে দিয়েছে। কথা বুঝেন নাই? যে এক জায়গায় 500 জন লুক নিবে, ওই জায়গায় কি প্রশ্নপত্র বিক্রি করছে কতটা? 700 কপি। তাহলে যা লুক নিবে তার চেয়ে বেশি বিক্রি হয়েছে কয়টা? 200 বেশি বিক্রি হয়েছে। এর ভিতরে আরো হলো 56% কোটা। তাহলে কি মেধাবী ছাত্রদের খবর এখানে আছে? 56% কোটা, আর হলো বাকি যারা আছে এরা কি প্রশ্নই কিনে নিছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো যারা প্রশ্ন কিনে নিয়েছে, এখান থেকেও প্রায় 400 মানুষ কিংবা 500 মানুষ চাকরি পাবে না, বা পরীক্ষায় পাশ করেও বাদ, টাকা পয়সা দিয়েও বাদ। তাহলে এটা যদি দেশের সিস্টেম হয়, এটা যদি দেশের আইন হয়, এটা যদি দেশের নিয়ম হয়, তাহলে এদেশ চলছে কিভাবে? আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। যে যে ভাইরা যারা যেখানেই আছেন, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা। আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, যতটুকু পারেন। যারা করে তাদেরকে বাধা দিবেন না, বরং তাদেরকে উৎসাহ দিয়ে এগিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আল্লাহ তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে। আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে বের করা হয়েছে এই জন্য তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজের নিষেধ করব। তাহলে নিজেরা সৎ কাজ করি না, বরং যারা সৎ কাজ করে তাদেরকে আরো বাধা দিয়ে বসায় রাখি, এটা কখনোই করা যাবে না। বরং সৎ কাজের আদেশ দেওয়া ফরজ এবং অসৎ কাজে বাধা প্রদান করা নিষেধ। কোনো জায়গায় যদি অন্যায় চলে আর আপনি যদি চুপ করে মুখ বুজে যদি বসে থাকেন, তাহলে আল্লাহ রাসূলের হাদিস হলো সেই মানুষও সেই অন্যায়ের পক্ষে সমর্থন আছে। কথা বুঝেছেন? সেই মানুষ অন্যায়ের পক্ষে কি আছে? সমর্থন আছে। আর যে মানুষ অন্যায় দেখে কথা বলে না, এই মানুষ হলো বুবা শয়তান। রাসূলের ভাষায় এই মানুষ কি? বুবা শয়তান। সব নবীদের একজন লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালাম একজন নবী ছিলেন। লূত আলাইহিস সালামের স্ত্রী, তার সব কিছু ঠিক ছিল, নামাজ রোজা হজ যাকাত সব কিছু ঠিক ছিল, কিন্তু লূত আলাইহিস সালামকে, তার স্বামীকে তিনি নবী বলে নেতা হিসেবে মানেন নাই। কি হিসেবে মানেন নাই? নবী হিসাবে, নেতা হিসাবে মানেন নাই। না মানার এই একটা মাত্র কারণে লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। একটা মাত্র কারণ। কয়টা কারণ? শুধু কি নবীকে নেতা হিসেবে মানে নাই, এটা একটা গেল। আর দ্বিতীয় নাম্বার, আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের একজন সাহাবী ছিলেন। রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। রাসূল যে বাড়িতে দাওয়াত খাইতে গেছে, আব্দুল্লাহ উবাই সেই বাড়িতে দাওয়াত খাইতে গেছে। মসজিদের মুসল্লি হলো, মসজিদের ইমাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মসজিদ হলো মক্কা। মসজিদ কোথায়? মক্কা, কাবা শরীফ। কাবা শরীফে ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুসল্লি হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সারা জীবন রাসূলের পিছনে নামাজ পড়ছে। রাসূলের পিছনে নামাজ পড়ার পর নেতৃত্ব, নেতা হিসেবে আবু জাহেলের মানছে। কারে মানছে? নেতা হিসেবে মানছে কারে? আবু জাহেল রে। এই একটা মাত্র দোষ, আর কোনো দোষ নাই, আর কোনো অপরাধ নাই তার জীবনে। অপরাধ একটাই, নেতা হিসেবে আবু জাহেল মানছে। ইমাম হলো রাসূল, মসজিদ হলো বাইতুল্লাহ, নামাজ পড়লেন আব্দুল্লাহ ইবনে উবাই। শ্রেষ্ঠ মসজিদ, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ সাহাবী, শ্রেষ্ঠ জায়গা। ওইখানে নামাজ পড়ার পরও তার ঈমান ছিল যে রাসূল নেতা না, নেতা হলো আবু জাহেল। এই একটা বিষয় মানার জন্য, মানার কারণে, একটা বিষয় মানার কারণে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন, হে রাসূল, আব্দুল্লাহ ইবনে উবাই যদি মারা যায়, আপনি যদি ৭২ বারও তার জন্য জানাজা পড়েন কিংবা ৭৩ বারও যদি তার জন্য দোয়া করেন হাত তুলে, তবুও আমি আল্লাহ তার জন্য দোয়া কবুল করব না। নাউজুবিল্লাহ। বাসায় গিয়ে বললেন কয়বার? জানাজায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আবু বকর উসমান টেনে ধরছে, রাসূল এ তো কি ছিল? মুনাফিক ছিল, আপনাদের নেতা হিসেবে মানে নাই। কয় আল্লাহ তো এখনো কোরআনে আয়াত নাজিল করে নাই, আমি জানাজায় যাব। জানাজায় দেওয়ার আগে রাসূলের জামা দিলেন। জামা বলছে, আব্দুল্লাহ ইবনে উবাই বলছে তার সন্তানকে, যে সন্তান আমি যদি মারা যাই, রাসূলের জামা দিয়ে আমার জানাজা দিবি। রাসূলের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্বা আপনার জামাটা চাইছে, যেন আপনি দেন। আল্লাহ রাসূলের জামা দিয়ে দিলেন। দেওয়ার পর বললেন যমুক সময় জানাজা, রাসূল মসজিদে নববীতে বসা, মসজিদে বসা, আপনার সাহাবীরা জানাজায় যাবে। আল্লাহ রাসূল বললেন চলো জানাজায় যাই। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এ তো কাট্টা মুনাফিক ছিল, আপনার পিছনে নামাজ পড়ছে কিন্তু নেতা হিসেবে আবু জাহেলরে মানছে, আপনি জানাজায় যাবেন না। রাসূলের পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরলেন। রাসূল এরপরও চলে গেলেন। যাওয়ার পর জানাজার নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর এবার রাসূল তার জন্য দোয়া করতেছেন। কি করতেছেন? দোয়া করতেছেন। ওই মুহূর্তে আয়াত নাজিল হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জন্য ৭২ কেন? বললেন ৭২ বার যদি দোয়া করেন তাও কবুল হবে না। রাসূল বললেন আমি ৭৩ বার দোয়া করব। ৭৩ বার দোয়া করলেও তার জন্য কোনো দোয়া কবুল হবে। আল্লাহ সরাসরি আয়াত নাজিল করে দিয়েছে। তার জীবনে কোনো সমস্যা ছিল না, সমস্যা একটা, নেতৃত্ব হিসেবে আবু জাহেলকে মেনে নিয়েছে। তাইলে আপনাদের কাছে স্পষ্ট আহ্বান থাকবে, স্পষ্ট আহ্বান, সেটা হলো আপনি যার পিছনে নামাজ পড়েন, যাকে আপনি এই ভোট যা কিছুই করেন না কেন, সব কিছু করেন, কিন্তু নেতা হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। যদি না মানতে পারেন তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব নিষ্ফল। কিয়ামতের ময়দানে এক পরিমাণ কাজে আসবে না, এক তিল পরিমাণ কাজে আসবে। স্পষ্ট কথা। শ্রেষ্ঠ মসজিদ, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ পোশাক,
শ্রেষ্ঠ কবর, সেখানেও কবরের সাহিত্য কিন্তু আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিল করছে, রাসূল আপনি ৭৩ বার যদি তার জন্য দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। তাহলে চিন্তা করেন কত বড় কথা বলেছি। এই জন্য নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আমরা খুবই সাবধান থাকবো এবং ইসলামের কোনো কাজ আমাদের হাত থেকে যেন না ছুটে যায়। সংগ্রাম বিপ্লব যা কিছু হবে সব ইসলামের মধ্য থেকে আল্লাহ কবুল করুন, সবাই আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত করে নেন।